হ্যালো ফ্রেন্ড, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব সহজ এবং সুস্বাদু একটা হেলদি টিফিন রেসিপি শেয়ার করব। এই সুস্বাদু রেসিপিটা বানাতে যতটাই সহজ এবং খেতে ততটাই সুন্দর। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দেখে নিই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। এখানে রয়েছে বরবটি, গাজর, পেঁয়াজ, ধনেপাতা আর অল্প একটু কাঁচা লঙ্কা। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। একটা ডিম আমি লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ফেটানো ডিমটা তেলের মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে ভেজে নাড়াচাড়া করে একদম ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এইরকম একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে ডিমটা ভেজে ঝুরু ঝুরু করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। আবারও 1 চামচ তেল আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একদম ব্রাউন করার প্রয়োজন নেই, অল্প একটু কালার আসলেই তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো একে একে বাকি সব উপকরণগুলো। এখানে আমি খুব সামান্য পরিমাণেই উপকরণ নিয়েছি, যেহেতু বাচ্চার জন্য টিফিন রেসিপিটা বানাবো। আপনারা চাইলে উপকরণগুলো আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিতে হবে গাজর আর বরবটি কুচি। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দিলে চটজলদি এই সমস্ত সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন সবজি থেকেই জল বেরিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো যদি সেদ্ধ না হয় আপনাদের মনে হয়, তাহলে একটু জলে ছিটে দিয়ে নরম করে নিতে পারেন। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাগুলো প্রথমেই দিলাম না, যাতে লঙ্কাগুলো একবারে পুড়ে না যায়। এবার দিয়ে দেবো এই রেসিপির মূল উপকরণ ভাত। আমি ভাতটা আগেই করে রেখেছিলাম। আপনারা চাইলে আগের দিনের বেঁচে যাওয়া ভাত ফ্রিজে থাকলে সেই ভাত দিয়েও বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে নর্মাল চাল, যে বাড়িতে আমরা যেই চাল খাই, যেই চালের ভাত, সেই বাঁশকাঠি চাল দিয়েই রান্না করেছি। এখানে আমি 1 কাপ চালের ভাত রান্না করে ভালো করে ভাতের জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার ভাতটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। লবণ আর চিনিটা একটু আপনারা টেস্ট বুঝে দেবেন। অল্প একটু মিষ্টি মিষ্টি খেতে হবে এটা, তাহলে ভালো লাগবে খেতে। আমি যেহেতু তেলটা একদমই সামান্য পরিমাণে ব্যবহার করেছিলাম, এবারে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ঘিটা দিলে এই রেসিপিটার স্বাদ ও গন্ধ দুটোই দ্বিগুণ হয়ে যাবে। এবারে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন তলায় লেগে না যায়। এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই সময় একটু টেস্ট করে দেখে নিতে পারেন নুন আর মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা। ব্যাস তৈরি হয়ে গেল চটজলদি ও সুস্বাদু একটা টিফিন রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন। তবে শুধু বাচ্চাদেরই বলছি না, এই রেসিপিটা পেলে বাচ্চা থেকে বুড়ো সকলেই একদম আঙুল চেটে খাবে। সো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে এই রকম একটা সুন্দর রেসিপি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।
আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য, যাতে এই রকম আরও সুন্দর সুন্দর অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই সুস্বাদু রেসিপিটা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে। বাই।